গপের গোড়ায় গরমের চোটে ঘাম দিচ্ছে দেখো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তা আবার আজকে সোমবার, তো আজকে হলো তৃতীয় সোমবার। আজকে তৃতীয় সোমবারটা করছি, জানি না আর কটা সোমবার আছে, আমার মনে হচ্ছে আর একটা আছে। তো লাস্ট সোমবারটা হলে এই শ্রাবণ মাসে অন্তত সোমবারগুলো ভালোভাবে করা গেল আর কি। তো যাই, পরের সোমবারটা কীভাবে কাটবে জানি না, এই সোমবারটা আজকে কীভাবে কাটছে তোমরা একটু প্লিজ দেখে নাও। তো যাই হোক, সকাল থেকে ঘুম থেকে উঠে ছেলের নাচের ক্লাস ছিল, 8:30 থেকে নাচের ক্লাস হয়েছে। তারপর হচ্ছে আমরা আজকে চা খেয়েছি পুরো 11:45 বাজে। তো নানা কাজ একটুখানি হয়ে গেছে, শুধু ঝাড় মুছাটা করলেই আমার ঘরের কাজ আজকে ক্লিন হবে। ঘরের ঝাঁট আর মুছা, আর বিছানাটা তো দেখতেই পেলে। আর তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে চলে গেছে দোকানে, কারণ প্রচণ্ড ডিস্টার্ব করে। চলো আমি এক অফ করে লাইট অফ করবো। তো ছেলের আমার সাথে আছে, আর আমি এখনও সেইভাবে রান্নাবান্নার দিকে যেতে পারিনি। এখন শুধু ঘরের কাজ বাজ হবে, বুঝতে পেরেছো? ঘরের কাজ বলতে ঝাড় মোছাটাই হবে। আমি পটলটা এখন সবজির জায়গায় রাখ, আলুটা আলুর জায়গায় রেখে দেয়। ছেলেকে দিয়ে টুকটাক করে আমার হাতে হাতে কাজে লাগাচ্ছি, বুঝলে তো। আর ছেলে সকালবেলা ওইদিকে চলে যায়, ছেলে সকালবেলাতে গোপুসোনাদের উঠিয়ে দিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ ফুল, বেলপাতা, মিষ্টি এনেছে। মিষ্টিটা আমি ফ্রিজে রেখেছি, কারণ হচ্ছে মিষ্টিটা যেখানেই রাখছি সেখানেই সব পিঁপড়ে। বাপরে বাপ, পিঁপড়ের চোটে মনে হয় আমার বেঁচে থাকা দুর্দায় হয়ে যাচ্ছে। মানে আমরা বাড়িতে থাকবো না পিঁপড়েরা থাকবে, মনে হয় আমাদেরকে ছেড়ে পিঁপড়েদেরকে দিয়ে আশ্রয়টাই ভালো, আশ্রয় করা ওটা। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলের আবার বিকেলে ক্লাস আছে, নাচের ক্লাস আছে, তো সেখানেও ছুটতে হবে আমাকে। আর সকালের দিকটা আমি যেতে পারিনি, মানে সকালের দিকটা তোমার দাদাভাই নিয়ে গেছিলো। আমি মেয়েকে নিয়েছিলাম, আমি আর পারছি না, অনেক রাত করে কদিন দিলে হলো শোয়া হচ্ছে তো, আমার পারছি না শরীরটা। আলুর জায়গায় রেখেছিস? ঠিক আছে, আমি শুধু টান মেরে ঝাড় দেবো। তো যাই হোক, চলো বন্ধুরা, সারাদিন একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ। আর আমি সোমবারটা ঠিক আগের সোমবারের মতনই পুজো দেবো, কারণ হচ্ছে যেহেতু আমি মন্দিরে যেতে পারছি না, মন্দিরে প্রচণ্ড ভিড়। তারপর তোমরা তো জানোই মেয়েকে ছোটো এখন রেখে আমি কোথাও যেতেও পারি না। অবস্থা দেখো, 12টা বাজছে দুপুর। এটা আমার দোকান। দোকানে মেয়েকে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ এনেছি সকালে। তো মেয়েকে নিয়ে আসার পর মা একটু বাড়ির কাজগুলো সারতে পারবে, ছেলেটা একটু পড়তে পারবে না, ছেলেটাকে বদমাইশি করে। ছেলেটা এমনিতে তো কোনো, তোমরা জানো, টিউশনই নাই। তার উপর যদি মেয়ে ছেলেকে একটু বেশি বিরক্ত করে, ওর পড়াটা আরও লাটে উঠে যায়। তো তবুও বোনকে অনেকটাই সামলায়, তার সামলেও তো পড়াশোনা নিজেরটা করতে হবে। তো সেগুলো করছে, আর ওর মা কাজ করছে, তাহলে মেয়েটাকে এখন কি সামালবে? ওর জন্য আমি নিয়ে চলে আসি। দেখো কি সুন্দর ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আমার কাছে খেলছিল, অনেক কিছু খেলছিল, খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। তো ভাবলাম একটু আমার কাছে আছে, থাকে, কীভাবে ফোনটাকে একটু কত আছে যখন দেখাই তোমাদেরকে। এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যখন নিচে শোয়াবো, নিচে গদি পাতা আছে দেখবে, তাই না? ওইটা হচ্ছে আমার মেয়ের বিছানা। তো ঘুম পাড়িয়ে দেবো, দোকানটা ঠান্ডা আছে যথেষ্ট। তো একলাকারের সংসারে এইভাবেই আমাদের চলে। তো মা কাছে না থাকলেও মেয়ে কি অবহেলায় থাকবে? দেখো, সবাই ভাবে যে মা একা কী করে সামলায়, অবহেলা হবে মেয়ে। আমার কাছে সেটা হবে না। আমি এরকমভাবে আমার প্রথমে মেয়েটাকেও এইভাবে আমি দোকানে রাখতাম, তারপরে ছেলে যখন হলো তাকেও এইভাবে রাখতাম, এখন আবার দেখো আবার মেয়েকে এইভাবে। কে কী ভাবলো আমি জানি না, কিছু এসেও যায় না, কিন্তু আমার জিনিস আমাকে ঠিকভাবে রাখতে হবে। বাড়িতে থাকলে তো মশা কামড়াবে, তারপর বদমাইশ করবে, জল ঘাঁটবে। তার থেকে আমার কাছে থাক। বাড়ির যেহেতু কাছে কাছে মানে 1/2 কিলোমিটার, তো নিয়ে চলে এসেছি যখন আমার কাছে খেলতে খেলতে। এবার ধরো ঘুম হবে, ঘুম পাড়ানোটাও দায়িত্ব, শুধু নিয়ে খেলালে হবে না। একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু পরে যদি ঘুম থেকে উঠলে বাড়ি যাবো। ওর খাবার বানাচ্ছে ওর মা, গিয়ে বাড়িতে খাবার খাওয়াবো, আমি টিফিন নিয়ে শুধু চলে আসবো। তো মেয়ে দেখুন, চলো শুয়ে দিই। শোয়াতে গেলে এখন অনেক সিস্টেম। তো পাখাটা ফোল্ডিং, মুখটা নামাতে হবে নিচের দিকে,
পাঁচ বালিশের প্রয়োজন। এতক্ষণ না কত সুন্দর সুন্দর হিন্দি গান শুনে শুনে নাচছিল, নাচ করে ঘুমিয়ে গেল। ওগুলোকে শুয়ে দিই, আমার একটা কাজ আছে, কাজটাও সারতে হবে। শুয়ে দিলাম, মানে ও দোকানে আসে মানে আমার কাজ বন্ধ, কাজ করতে দেবে না আমার। এগুলো নিয়ে খেলছিল, কত রান্না করলো, মাংস রান্না, হাঁস মাংস ছাড়া কিছু রান্না করে না, রান্না করলো, আমাকে খাওয়ালো, নিজে খেলো, ঘুমিয়ে গেছে। মোটামুটি যদি 1 ঘন্টাও ঘুমায় ওর শরীরটা ভালো থাকবে। কদিন জানো তো শরীরটা খুব খারাপ করছিল, খেতে চাইছিল না। তো ইদানিং তোমাদের আশীর্বাদে 2 দিন একটু খাওয়া দাওয়া করছে। পুজো দিলাম, তারপর খেলাম, প্রসাদ খেলাম, খেয়ে সবজি নিয়ে চলে এসেছি। তারপর তো রেস্ট নিতে চলবে না, মানে আগে আমাকে রান্না করতে হবে, রান্না না করলে কেউই খেতে পাবে না। তোমার দাদা ভাই মেয়ে কেউ আসেনি, মেয়ে নাকি শুনছি ঘুমিয়ে গেছে। তো আজকে মেয়ে সকালের খাবারটা পুরো 11টা বাজছিল, খেয়েছে। আজকে আর ভাবলাম যদি এসে, এখনও তো পৌঁছায়নি, একেবারে ভাবলাম দুপুরের খাবারটাই খাইয়ে দেবো, তাড়াতাড়ি করছি। ওই জন্য এই যে পটল ভাজা করলাম, যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আজকে তো আর আমিষ খাবো না। তো কাঁকরোল দেখছি তার মধ্যে একটা পচে গেছে। এখন এমন হচ্ছে সবজির দাম পুরো আগুন, মানে তারপরেও হচ্ছে জিনিস যদি নষ্ট হয়ে যায় না কীরকম গায়ে লাগে বলো তো। তো আজকে হবে পটল ভাজা আর কাঁকরোল ভাজা, আর হবে ওই সয়াবিন আলুর তরকারি, বুঝলে। তো এই কটায়। আর আমি একটা শাড়ি পরেছি, আর হ্যাঁ প্রত্যেক সোমবারে আমি একটু শাড়ি পরে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আর শাড়ি পরে একটুখানি পুজো দিলাম, কারণ নাইটি পরতে সবসময় পুজো দেওয়া হয়, তাই না। এই হচ্ছে কথা। আমি ঝটাপট করে মানে রান্না বান্না করবো, ঝটাপট মানে কি বলবো,
এই রান্নাটা বেশিক্ষণ করতে লাগবে না, পুরো মনে হয় মানে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। আমি শুধু কাটতে যেটুকুনি টাইম। আর ছেলে খেয়েছে, ছেলে সারাক্ষণ খালি গায়ে আছে বলে আমি ছেলেকে দেখাতে পারছি না, ছেলে আমার কাছে আছে। মানে দুজনে ভাগ করে নিয়েছি ছেলেগুলোকে, ও একটা নিয়ে গেছে, আমার কাছে একটা আছে, বুঝলে তো। এই হচ্ছে কথা। আর একটা স্লিভলেসই ব্লাউজ পরেছি, কারণ কি বলতো প্রচণ্ড গরম, মানে স্লিভলেসই ব্লাউজটা একটু বেশি ভালো লাগছে মনে হচ্ছে। বাপরে বাপ, মাথা মাথা যেন ঘুরে যাচ্ছে, এত গরম। তারপর আজকে নাচের ক্লাস আছে, অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আজকে একটু দুপুরে রেস্টও করতে পারবো না। অল্প বেরোলো। ভাবি আলু চুলাটা দে, একটু আলু চুলাটা দে। আর যে আদাও নেই বাড়িতে, বলতে আমি ভুলে গেছি, তোমার দাদাভাই সকালবেলাতেই আমাকে বাজার করে দিয়ে গেছে, ছেলে নাচের ক্লাস ছিল, এইটুকুনি আদা। যাই হোক, আমার আদা এই টমেটো পেস্ট করে দেবো তো, ও মশলা অনেকটা হয়ে যাবে। আর নিরামিষ একবেলা তরকারি, রাত্রেবেলা আমাদের তো অন্য কিছু হবে। আর এই যে সয়াবিনের তরকারি দুবেলা আমরা কোনোদিনই খাই না, যা হলো একবেলা। এমনি আর নিরামিষ বলে না, যে কোনো তরকারি, শুধু চিকেন মাটন ছাড়া দুবেলা করি, নইলে আমাদের আদার্স এবেলা তরকারি ওবেলা রাখি না, আমার ভালো লাগে না। একঘেয়েমি তরকারি খেতে খেতে মুখ পচে যাবে, এবেলাও যা খেয়েছি ওবেলাও তাই খাবো, বাপরে এই নিয়ে একদমই ভালো লাগে না। তো যাই হোক, চলো আমি ঝটপট করে একটু কেটে কাটাকুটিগুলো করে নিই, বেশিক্ষণ মানে লেট করলে আমার মেয়ে খেতে পাবে না, এই হচ্ছে কথা। মেয়েকে এই সয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত খাইয়ে দেবো, আর যেহেতু আমি কাঁচা লঙ্কার তরকারি ঝাল দিই না, তো সেই জন্য ওইটা দিয়ে ভাত খেয়ে নেবে, বুঝলে তো। কী করবো বলো তো, এক একদিন ভগবানের পুজো দিলে নিরামিষ খেতে হয়। চল, এদিকে ভাত হয়ে গেছে, উবুর দেবো এবার। আর এদিকে সয়াবিন আলু সেদ্ধ বসিয়েছি, এইদিকে আমি পটল ভাজা করছি, এই দেখো। আর নিরামিষে না কি বলো তো, একটুখানি ভাজাভুজি না হলে ভালো লাগে না, দেখবে তোমরা। বাবা শুধু উঠে গেল। বাইরে আজকে সারা দিন একটু রোদ নেই, কিন্তু তবে বৃষ্টি হয়নি, বৃষ্টিটা কালকে হয়েছে বিকাল থেকে, বাপরে বাপ এত বৃষ্টি, বিরক্ত লেগে যাচ্ছে। তো যাই হোক, পটল ভাজা হচ্ছে, এই যে কাঁকরোল ভাজা নিয়েছি, এটা সিটি হয়েই যাবে। আর এই যে ফ্যানে বুট দেবো, ওই দেখো শাড়ি শুকোতে দিয়ে আছে, ওই দুটো শাড়ি আমার নতুন, হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই দুটো একদমই নতুন, পুরো একদম জল কাচ করে দিয়েছি, আর কমফোর্ট দিয়েছি। নতুন যেহেতু শাড়ি তো একবারে পরিয়ে না ধুয়ে পরাটা ঠিক না, ভীষণ মরমর করে। আজকে ভেবেছিলাম নতুন শাড়িটাই পরবো, কি আর হবে, বৃষ্টিতে মেঘলা ওয়েদারেতে শুকালো না, বুঝলে। ফাইনালি রান্না বান্না করে উঠতে পারলাম অনেক কষ্টে, আর বাইরে প্রচন্ড মেঘ ধরেছে, আমার জামা কাপড়গুলো বাইরে 1 নম্বর পরে আছে, তোমাদেরকে এইটা আগে শুনিয়ে দিলাম। আর আমাদের ঘরে সবসময় কি হয় বলতো, যুদ্ধ, ওই দুটোকে নিয়ে যুদ্ধ। মেয়ে খাওয়ানোর সময় মনে হবে কার্গিলের যুদ্ধ, আর ছেলের কাছে সারাক্ষণ তো মানে বিস্ফোরণ লেগেই আছে, ওই দেখো সারাক্ষণ করে যাবে। তো যাই রান্না বান্না করেছি কি দেখো, চলো। এখানে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর সকালে আলু ভাজা করছিলাম, সেই আলু ভাজা একটু আছে, আর এই যে সয়াবিন আলুর তরকারি। আজকে যেহেতু নিরামিষ, কিছু করার নেই, এই দিয়ে খেতে হবে, কিন্তু সয়াবিনটা ভালো হয়েছে। আর মাখা মাখা করলেও হতো, ডাল করিনি যেহেতু সেদিন চল, বুঝলে। আর চলো ঝটাপট করে খেতে হবে, খেয়ে শুই করে নাচের ক্লাসে যেতে হবে, শুতেও পাবো না, বুঝতে পেরেছো। চলো। আর মারা তার মেয়েকে দেখো ঘুরতে, কোথাকার কোথাকার একবারে মেয়ে ভাত খেয়েছে এসে, বললাম না তাড়াহুড়ো করে ভাত খাওয়ালাম আর স্নান করালাম, ওরে ঘুমিয়ে কাদা, এসে পটি টটি করলো, করে স্নান করালাম, করিয়ে খাইয়ে দিয়েছ, ঝামেলা মুক্ত ওরা এখন পর্যন্ত। চলো খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই, এনে পরে আসছি। তো নাচের ক্লাসে ফাইনালি চলে এসেছি, তো ক্লাসে আসিনি, তোমার দাদাভাইয়ের দোকানে এলাম। আর ওই দেখো কই গো তোমরা, দেখা যাচ্ছে, ওই যাচ্ছে,
বদমাইশ আবার শুরু হলো, সারাদিন এই হচ্ছে। তো খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। তো দেরি হয়ে যায় এখন, মানে টাইম হয়নি বলে আমরা দোকানে বসে আছি, এখনও কেউ আসেনি। মানে 4:30টায় ক্লাস, তার আগে ওই চলে এসেছি। তো বৃষ্টি নেমে যাবে ভয়েতে, মানে এত মেঘ চমকাচ্ছে আর মেঘ ঘুম ঘুম করছে, সেই ভয়ে আরও চলে এসেছি। যদি বৃষ্টি নেমে যায় না আর বাড়ি থেকে বেরোতে পারবো না, সেই জন্য। তো চলো, গুড ইভিনিং। এখন ইভিনিংই বলে ভিডিওটা আবার শুরু করলাম। এই বাবা যায়, এখন দেখতে পাচ্ছ পাউ রুটি, একটুখানি ওই স্যান্ডউইচের মতন করে, ওই দেখো ধোঁয়া উঠছে, দেখো মেয়োনিজ দিয়ে আর একটু চিলি সস দিয়ে এটা খাবো, বুঝলে তো। উফ, এটা প্লেট নেই, এইটা খাবো আমি এখন। সবাই টিফিন করেছে, আমি সেইভাবে টিফিন করিনি, আমার খিদে পেয়েছে। বাজারে গেছিলাম, ছেলেকে মেয়েকে রেখে এসে দিয়ে খাইয়ে দিয়ে আবার গেছিলাম বাজারে একটু, বুঝলে তো। যাই হোক, আমি এটা খাবো আর অনেক কিছু বাজারে নিয়েছি, তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা শেষ করব, কারণ শরীরটা একদম ভালো নেই। অনেক কিছু নিয়ে এসেছি, এটার মধ্যে আছে গ্রসারি আইটেম, ওইখানে পাউরুটি দুটো পিস খুলেছি, এখানে কিছু গ্রসারি আছে, মেয়ের ডাইপার আছে, দেখাচ্ছি সেগুলো তোমাদেরকে পরে। আর রাত্রে খাওয়া দাওয়া ভাবলাম কি বলতো, নিরামিষ হলে না খুব অসুবিধার মধ্যে হয়। ভাত বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাই বসালো আলু সেদ্ধ আর বড়া ভাজবো, বুঝলে তো। রাতে আমাদের এইটাই খাওয়া দাওয়া হবে। দুপুরের এত বাসন আছে, শরীরটা যে একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়াটা মনে হচ্ছে যেন আমার ঠিকঠাক করে হচ্ছে না, একদমই হচ্ছে না, মানে প্রোটিন কিছু পাচ্ছি না মনে হচ্ছে যেন আমি কিছু। তো যাই হোক, খাওয়াইটা এখন খেয়ে জল খাই। আর মেয়ের দেখো, জানি না কেন মেয়ে কয়েকদিন হলো, 3-4 দিন মেয়ে আজকে ভীষণ ডিস্টার্ব করছে, মানে খাচ্ছেই না, মানে খাবার দেখলে প্রচণ্ড শরীর অসুস্থ হচ্ছে আমার। একদম আজকে চোখ, আমি কাল রাত্রিবেলাতে ঘুমাতে পারিনি, মেয়ে একদমই ঘুমাতে দেয়নি, মানে এত জ্বালিয়েছে, কী যে হয় মাঝে মাঝে জানি না আমি, কী যে হয়। যাই হোক, চলো এটা আমি খেয়ে নিই, খেয়ে কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাবো, দেখিয়ে ভিডিওটা শেষ করবো। রাতে রান্না তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো, একটু ঝাল ঝাল করে না, একটু কিছু খেতে ইচ্ছা করছে, চলো। আগে প্রথমে উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি, চলো এক এক করে দেখাই। মেয়ে আমার এই ডাইপারটা এখন ইউজ করে, সেই জন্য একটা একটা করেই নিয়ে এসেছি, পুরো ইজির ডাইপারটা। তো হয়ে গেল একটা। আর নিয়ে এসেছি পনির, আজকে যেহেতু সোমবার, পনিরটা আমি নিয়ে এসেও না কিছু কাজে লাগাতে পারলাম না, আমি একটু আজকে কিছু করতে পারবো না, মানে খাবার খেতেও ইচ্ছা করছে না, গরমের চোটে আমার পাগল হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগে না, শরীরে এত মানে আমার ক্ষমতাটুকু মানে শেষ হয়ে গেছে। তো এই তো গেল। দেখো ময়দাও নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম লুচি বানাবো, পনির বানাবো, তো কালকে করব, আজকে আর পারছি না। 1 কিলো একটা ময়দার প্যাকেট নিয়ে এসেছি, লুজের থেকে না ময়দার প্যাকেটটা ভালো খেতে। তারপর হচ্ছে চলো আগে এগুলো দেখা, আমুল বাদাম নিয়ে এসেছি, আমি সকালবেলা খাই। আর মেয়েকে হচ্ছে সুজির সঙ্গে ও রোস্ট করে, সবাই তো দেখেছিলাম, তো সেগুলো মেয়ের এখন সুজি যেহেতু রোস্ট করা আছে, তো এগুলো ছেলে খায় না, কেউ খাবে না, আমি নিয়ে এসেছি, আমার ভালো লাগে খেতে সকালবেলা। আর প্রথমে দেখায় একটা ছেলের, ওই ছেলে বল সবাই ইউজ করি একটু করে তেল, আমি ক্যাসেটের তেল ইউজ করি, তো এটা নিয়ে এলাম ছেলের মাথায় একটু করে তেল দেওয়ার জন্য, বাজাজ তেলটা, তবে যে তেল পাই নিয়ে নিই হাতের সামনে। আর একটা ভালো ঘি নিয়ে এসেছি, ঘিটা এখন খাবো আমরা, পাঁপড় দিয়েছে, তো ঘিটা আমরা খাবো এখন। তো ভাত দিয়ে রাত্রিবেলাতে খেতে ইচ্ছা করছে। বিট নুন শেষ হয়ে গেছিলো, বিট নুন নিয়ে এলাম। আর নিউট্রেলা প্যাকেটের সয়াবিনটা না বেশি টেস্ট, আজকে করেছিলাম 1 প্যাকেট ছিল, শেষ হয়ে গেছে আজকে খেয়ে, তো এনে স্টকে রাখাটা দরকার, কারণ হচ্ছে আমাদের যখন তখন তরকারি ধরো করতে ভালো লাগছে না, সয়াবিন করে নিই। মেয়ের সাবু নিয়ে এসেছি, জেকের প্যাকেটটা, এই সাবুটা খুব টেস্ট, খুব, মেয়ে আমার সকালবেলা সাবুই ব্রেকফাস্টে খায়, এটাই হচ্ছে ওর খাবার। আর এই যে গোলমরিচের গুঁড়ো, নুনের প্যাকেট, নুন আর একটা প্যাকেট ছিল না এসব। আর তোমাদের দাদাভাই সকালবেলা একটা নুনের একদম নুন বাড়ান্ত হয়ে গেছিলো, সেই জন্য সকালবেলা নুনটা নিয়ে এসেছিলো, আমার কাজে লাগেনি, নুনটা যেটুকুনি ছিল টেনে টুনে হয়ে গেছে। তো এই একটা প্যাকেট আশীর্বাদ, এটা তাই তো নাকি,
বাবা আশীর্বাদ প্যাকেট নিয়ে এসেছিলে? 1 কেজি আবার 250। এই তো 1 কেজিতে 250, 200 গ্রাম। আর এইটা হচ্ছে জেকের, এই নুন নিয়ে নিচ্ছি, মোট 2 কিলো নুন, 2 কিলো আর 200 নাকি, টোটাল 2 কিলো 200। আমাদের নুনটা স্টকে রেখে দিলাম। আর এই হচ্ছে মাধুরী প্যাকেট, 1 প্যাকেট পাঁপড়, রাত্রেবেলা পাঁপড় ভাজা করব, বড়া ভাজা করব, আলু সেদ্ধ মাখা করব। বেসন ছিল একটুখানি, 2-1 দিনে হলেই শেষ হয়ে যাবে। আমি আবার 1 প্যাকেট নিয়ে এসে রাখলাম, এটা ডিবে ঢালবো না, তাহলে কি হচ্ছে বলতো, পোকা লেগে যাচ্ছে। আর এই যে সানরাইজের গরম মশলার পাতা, তারপর হচ্ছে একটা চাউমিনের প্যাকেট। চাউমিন তো তোমরা জানোই আমরা ভীষণ ভালোবাসি, আমার স্টকে এনে রেখে দিই। তারপর হচ্ছে হলুদ গুঁড়োর প্যাকেট, সানরাইজেরই সব কিছু। আর এই যে বললাম পাউরুটি নিয়ে এসেছিলাম, পাউরুটিটা আমি মাত্র এখান থেকে 2 পিস খেয়েছি আর কি। আর নিয়ে এসেছি একটা এই যে রেজার, মেয়েদের যেটা কাজে লাগে, বুঝতেই পেরেছো। আর নিয়ে এসেছি নাইট ক্রিম, ক্যাশেটারি ব্রাইট নাইট ক্রিম। ছোটোটা নিয়ে এলাম, ছোটোটা আবার যে বড়োটা নিয়ে এলে কী হয় বলো তো, ডেট পেরিয়ে যায়। সব দিন তো আর নাইট ক্রিম মেখে নাইটের শোয়া হয় না, এটাই হচ্ছে একটা বেশ ব্যাপার। তো এই টিউ করে দিয়েছে, ভালো হয়েছে, রাখার জায়গা আছে, ওই পড়ে যাচ্ছিলো, তো রাখার জায়গা হবে। গোল কৌটোগুলো যেমন রাখার জায়গা পায় না, আমার এমনিই জায়গা রাখার শর্ট। যাই হোক, ছোট্টর মধ্যে এটা এখন আমার অনেক দিন চলে যাবে। তো এই হচ্ছে আজকের কেনাকাটা, সকাল সন্ধ্যের। কত টাকার মাল এসে গেল, এগুলো কী করবো, কিছু করারও নেই, যেগুলো লাগবে সেগুলো তো আনতেই হবে, তাই না? এত গরম, মানে আমি পুরো শেষ হয়ে যাচ্ছে, আমার গরমটা ভীষণ জন্য আজকে শরীরটা যে কী হচ্ছে আমি নিজেও জানি না। যে পুরো আজকে সারাদিনটা মনে হচ্ছে আমি পুরো ল্যাদ খেয়ে, আসলে কী বলতো, ঘুমটা হয়নি। সবের মূলে ঘুম যদি হতো না, তাহলে আমার এই কষ্টটা হতো না। আমার নিজেকে না খুব খারাপ লাগছে, আমি এরকম বাচ্চাদের মতন করি না, বাচ্চাদের আমি শুধুই ঘুম পাচ্ছে, এটা আজকে করছি আমি। তো যাই বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকো। আর একটা সোমবার মাত্র, আর তারপর হচ্ছে পরের বছর, আবার সেই সামনে বছর বলো। দেখতে দেখতে আবার একটা সোমবার চলে এলো। একটা সোমবারে আমার মেয়ে পেটে এসেছিলো, একটা সোমবার বলছি, একটা বছর এসেছিলো আমার মেয়ে পেটে। তারপর একটা সোমবার এলো, মেয়ে তখন মাস, 4 মাসে। তারপর একটা সোমবার, এই শ্রাবণে দেখো এই একটা বছর আবার পেরিয়ে গেল, আমার মেয়ে 1.5 বছর হয়ে গেল। এই করতে 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 মেয়েটাও কবে বড় হয়ে যাবে চোখের সামনে। এই তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, আসি তাহলে, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওর সাথে।